রিসর্টটার সামনে দেখতে পাচ্ছি নীলরঞ্জন রিসর্ট, এটাই বাকি ছিল নুড়ি কাকরের রাস্তা। হ্যাঁ, এটাও একটা রিসর্ট। এই হচ্ছে সেই নীলরঞ্জন রিসর্ট। তো রিসর্টটা পৌঁছালাম, এখন যাচ্ছি হচ্ছে রিসেপশনের দিকে। প্রচণ্ড গরম লাগছে। রুম তো আমাদের আগে থেকেই বলা ছিল। গাড়িটা ওদিকে পার্ক করে এসেছি, এখানেও দেখছি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো আগে যাই, দিয়ে কথা বলি, তারপর আমাদের জানাচ্ছি কী হচ্ছে। এরপর আবার রুম নেবো, আগে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। তারপরে সেই সকালে বেরিয়েছি, তারপর থেকে ফ্রেশ হওয়া নেই। চোখ মুখে জল ফল তো দিতে হবে, তাই না? ওই হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে গাড়ি রাখা আছে। এই সেই নদী, যে নদীর কথা একটু আগে বলছিলাম তোমাদেরকে, এটা সেই বসার জায়গা। এখানে একটা বসার জায়গা করা আছে মাচা টাচা করে। ওইদিকেও দারুণ সেট আপ করা, পরিবেশটা দারুণ। সো বন্ধুরা সব রেডি ফেডি হয়ে গেছি, আমাদের রুম দিয়ে দিয়েছে। আমাদের রুমে উপরে দোতলায় রুম দিয়েছে আমাদেরকে। রুমে একটু ব্রেকফাস্ট করে এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সেই ভোরবেলায় বেরিয়েছি। এখন রেস্ট করছি, নিচে সুইমিং পুল আছে, এখন যাবো একটু সুইমিং পুলে ডুবকি লাগবে। পুরো দুরকম ক্যাটাগরি ওয়েদার হয়ে গেছে। আর যে রিসর্টটায় আছে একবার দেখাচ্ছি, দেখো একবার, জাস্ট অসাম রিসর্টটা।
রিসর্টটাতে আমরা ছিলাম। জাস্ট রিসর্টটা বোলপুরের একদম পুরো সাইড আউট বলতে পারো, মানে আউটসাইড একদম পুরো। তো জাস্ট ফাটাফাটি, আমার তো খুবই ভালো লেগেছে। ইভেন্ট আমি আর যে বন্ধুটা এসেছি, আমাদের যে গ্রুপের আসার কথা ছিল, আমরা তো ডিসাইড করে নিলাম পুরো এরপর থেকে যখনই আসবো এই রিসর্টটাই বুক করবো। আর এবার তো মানে ওই বন্ধু তো আগে থেকে অনলাইন বুকিং করে দিয়েছিল। এখানে এসে তো জানতে পারলাম রেট আরও কম হবে, যদিও অনলাইনে চার্জেস একটু বেশিই থাকে, স্বাভাবিক ওটা। তো এখানকার ম্যানেজারের সঙ্গে কথাবার্তা সব হয়ে গেছে আমাদের, মানে জাস্ট অসাম, মানে কী বলবো। মানে দেখো, সারাদিন ব্যস্ততা কাজের মধ্যে সবাই থাকি, তাই না? এবার একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য বেস্ট জায়গা বলবো ভাই, আমাদের বহরমপুরের জন্য তো বেস্ট জায়গা। বাইকে মাত্র তো 2.5 ঘন্টা সময় লাগে। এদিকে শুনলাম কলকাতা থেকেও নাকি 2-2.5 ঘন্টা লাগে, বর্ধমান থেকে নাকি 1 ঘন্টা লাগে মাত্র। তো বেশ কাছে, খারাপ না, ভালোই লাগে। চলো, এখন আমাদের কোনো প্রোগ্রাম নেই, এখন এই মুহূর্তে আজকেও আমাদের স্টে করার কথা আছে। এখন দেখি কি করে, মনে হয় বেরিয়ে যেতেও পারি, কারণ কিছু আর্জেন্সি কাজ পড়ে গেছে আমাদের বহরমপুরে, যেটা আমাদেরকে আজকে সন্ধ্যের মধ্যে করতে হবে। তো হয়তো যদি ফোন আসে তাহলে আমরা দুপুরের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। লাঞ্চ হয়তো রাস্তায় করতে হতে পারে, অন দ্য ওয়ে। তাহলে আমাদেরকে যে করে হোক, যদি মানে যে কাজের কলটা আছে সেটা যদি আসে, তাহলে 3টের মধ্যে আমাদেরকে বহরমপুর ঢুকতে হবে। আদারওয়াইজ রাত্রে স্টে করে কালকে সকালে বেরোলেও আমাদের হবে, অসুবিধা নেই। চলো এখন যাই ভেতরে, গিয়ে একটু রেস্ট করি। রেস্ট করি বলতে এখন একটু বসবো কাজ নিয়ে, নিজের একটু অফিসিয়াল কাজ আছে। ও তো অলরেডি কাজ করছেই ওর অফিসে। তো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই আবার। চলো ভাই লোক, কল চলে এসেছিলো একটু আর্জেন্সি, তার হয়তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। রুম ছেড়ে দিয়েছি, এখন নিচে রিসেপশনে যাবো, গিয়ে চেক আউটটা করবো। আমাদের 1 ডে লস হয়ে গেলো, এটাই যা, আর কিছুই না। 1 ডে 2 ডেজের বুকিং ছিল। এখন যাচ্ছি, গিয়ে ফুডের সব বিল সব দেখবো কত কী হয়েছে, ওগুলো তো সব করতে হবে, পেমেন্ট করতে হবে। দিয়ে বেরিয়ে যাবো এখন ফটাফট। চলো একবারে বাইকের ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, রিসর্ট থেকে বেরিয়ে গেছি। এই সেই রাস্তা, এবড়ো খেবড়ো, উপার খাবার। তো হয়ে গেল সব, পেমেন্ট ডান। সত্যি রিসর্টটা খুবই ভালো ছিল, ম্যানেজারের ব্যবহারও খুব সুন্দর। ম্যানেজারের সাথে অনেকক্ষণ একটু কথাও বললাম। তো স্যার নাম্বারও দিল নিজের, বললাম আমায় কল করে নেবা, কোনো অসুবিধা নেই, আমি তো আছি, করে দেবো। দিয়ে আমি বললাম যে আমরা নেক্সট আবার একটা প্ল্যান করছি আসার। দিয়ে বললো ঠিক আছে, চলে আসবা। ভালো প্লেসটা, মানে একটু নির্জন প্লেস একদম পুরো। চলো একদম রাস্তায় উঠে রোডে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। ওইদিকে দূরে ট্রেন যাচ্ছে, সামনে ট্রেনটা, সামনে স্টেশন এখানে কাছেই। চলো ভাই, শেষমেশ হাইওয়ে ধরে নিলাম, এটাই হচ্ছে বোলপুর হাইওয়ে। ঠিক আছে, এটা দিয়েই যেতে হবে এখন আমাদের বাড়ির গন্তব্যস্থলের দিকে, বনপুর গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। 29 কিলোমিটার, এখন এরকমই সেম প্লেস রাস্তা পাবো একটানা। এখন আর কোথাও ব্রেক টেক মারার কোনো ইয়ে নাই। তবে টার্গেট আছে কাঁদি গিয়ে ওখানে লাঞ্চ করার। এখন ঘড়িতে বাজে সবে মাত্র 2:20, সরি 12টা 20। লাঞ্চ তো করবো ওরকমই 2-2:30 দিকে। কাঁদি থেকে কতক্ষণ, ওখানে তো 15-20 মিনিটে পৌঁছে যাবো বহরমপুর। তো আর কিছু নাই, এখন এরকম সুন্দর সুন্দর রাস্তা এরকম এখন অনুভূতি করবো, আর সোজা বাড়ির দিকে এগিয়ে যাবো। চলো তোমাদেরকেও ফিল করাবো কিছু, তোমরাও দেখবা। দেখতে দেখতে অলরেডি আমরা প্রায় 7-8 কিলোমিটার মতো চলে এসেছি। একদম অসাধারণ প্রকৃতির দৃশ্য, গাছপালা চারিদিকে, উপরে নীল আকাশ, সবুজ ঘাসপালা। রোদটা আছে, গাড়িটা চলছে তো হাওয়া লাগছে, যার কারণে রোদটা অতটা গায়ে লাগছে না। বাকি সবই ঠিক আছে। এরকম রাস্তা গাছপালা গ্রামের দিকে সাধারণত দেখা যায়। গ্রামের দিকে এরকম গাছপালা রাস্তা থাকলে তো একেবারে, আমাদের যদি শহরও এরকম থাকে। শহরে কি আছে ভাই, সব উঁচু উঁচু বিল্ডিং ইমারত, আর সব পাথর বসানো রাস্তা, এর বাইরে আর কি। দুনিয়ার 4 চাকা বাইক, প্যাঁ পু পুই, এরকম সব আওয়াজ সব একেবারে।
কিন্তু বাম্পার খুব ভাই, এই লেভেলের রাস্তায় এত বাম্পার এইসব রাস্তায় কি আর করা যাবে, বাম্পার মেনে নিতে হবে। সোজা স্মুথ রাস্তা। তো বন্ধুরা অনেক দূর চলে এসেছি। জায়গাটার নাম সেই ব্রিজটা, কী নাম জায়গাটার? বীরভূম তো আমিও জানি। জায়গাটা সেই সেই ব্রিজটা যাওয়ার সময় যে ব্রিজটা দেখেছিলাম না, ওই ব্রিজের রাস্তাটা কি গুটাই না গুয়াই না কি একটা নাম আছে না, ওই প্লেসটা জাস্ট অসাধারণ প্লেস। ঠিক আছে, একটা দাঁড়িয়ে একটা ভিউ নিতে পারলে খুব ভালো হতো। আমার তো অসাধারণ লাগছে একেবারে। কিন্তু রেকর্ড ব্যাপার, ওখান থেকে এইখানে আধা ঘন্টার মধ্যে চলে আসলাম, যেটা আমাদের এখান থেকে যাওয়ার সময় লেগেছিল মিনিমাম 1 ঘন্টা 15-20 মিনিট, আর আমরা মাত্র আধা ঘন্টার মধ্যে ওখান থেকে এখানে চলে আসলাম। বোলপুর থেকে যখন বেরোই, বেরোনো থেকে শুরু করা এই মোড় অব্দি। ভালোই হলো, টাইমিং কভার করছি আমরা। টাইম আমাদের লিমিটে চলছে, প্লাস পয়েন্টে আছে। আবার সেই গ্রামের ভেতরের রাস্তায় চলে আসলাম। ভুলে গেছিলাম, কথা বলতে বলতে বেরিয়ে চলে গেছিলাম। পেছন থেকে দাদা যদি না বলতো না যে ডান দিক নিতে হবে, তাহলে ব্যাস আবার গাড়ি ঘুরিয়ে আসতে হতো। ও খেয়াল করলো তাই কথা বলতে বলতে চলেই গেছিলাম সোজা। যাক, রাস্তাটা নতুন হয়েছে একদম পুরো চার চকচকে রাস্তা। কিন্তু এই রাস্তার ভয় একটাই ভাই, সামনে মরুচিকা দেখা যাচ্ছে। ছোটোবেলায় পড়েছিলাম না ভূগোলে, যে রাস্তা দিয়ে দূরের প্রান্তে কোনো জলের নিশানাই থাকে, যেটা রাস্তার উপর জল ছবি যেগুলো দেখা যায়, হালকা হালকা জলের যে ভাসমান যেগুলো থাকে, তো ওই রকমই সামনে দূরে দেখে মনে হচ্ছে পুরো একেবারে মরুচিকা আছে। দেখো ওই 4 চাকাটা দেখতে পাচ্ছ দূরে একটা, যেখানে লাল লাইট জ্বলছে 4 চাকাটা একটা, তো ওইখানে মনে হচ্ছে মরুচিকা আছে, কিন্তু কাছে গিয়ে দেখছি কিছু নাই। কি নাম জায়গাটা? বাকুল। বাকুল। সো আমরা এখন আছি বাকুলে। এখন আছি বাকুল। বাকুলে রোড আন্ডার কনস্ট্রাকশনে আছে। এখানে এখন রাস্তা হচ্ছে, অর্ধেক হয়েছে আর অর্ধেক হবে। ভাই রাস্তার মধ্যে পোলের মধ্যে পিচ করে দিয়েছে আলাদাই। ওরে বাবা, রাস্তা সবে চলছে হচ্ছে এখন, আর আমরা এই রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছিলাম। ভাই সদ্য পিচ ঢেলেছে সব। এই টেকনিকটা ভালো, যে একেবারে পুরো সব করে নিয়ে এসে পিচ পিচ একদম পুরো কমপ্লিট করে নিয়ে এসে লরিতে করে ঢেলে দিচ্ছে আর রোলারে রোল করে দিচ্ছে। আরে ভাই এখানে পিচ ঢেলেছে, ঢেলেছে না, চিপচিপা যেটা থাকে পিসেস চিপকে যায়, টায়ারে ক্ষতি না এগুলোতে। এবার ঠিক আছে, চলো যাই। অনেক দূর, টাইমটা ভালোই কভার করছি। আই থিঙ্ক আশা করছি 1:30টার মধ্যে হয়তো পৌঁছে যাব কাঁদি। আর শায়দ হয়তো 2টোর মধ্যে হয়তো বহরমপুর ঢুকেও যেতে পারি। 3টে টাইম ধরেছি, যদি ধানাই পানাই না করি, রাস্তায় যদি টাইম আউট না করি, তাহলে আরাম করে কাঁদি পৌঁছে যাবো 1টা-1:30টার মধ্যে। ইভেন বহরমপুরে ঢুকে যাবো আশা করছি 2-2:30টার মধ্যে। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাস্তা অনেক চওড়া করেছে, খুব সুন্দর রাস্তা করছে। চলো এগিয়ে যাই এখন। বন্ধুরা
মানে একটু পিট টান করার জন্য এসে দাঁড়ালাম একটা জায়গায়, একটা গাছের ছাওয়ায় এসে দাঁড়ালাম এখানে। বেশ একটা বট গাছে আছে, বট গাছে আছে। তবে অবাক করা একটা জিনিস কাণ্ড ঘটলো আমাদের সাথে। সামনে মোড় দিয়ে একটা ব্রিজ, যেটা যাওয়ার সময় যে যে দোকানটায় দাঁড়িয়েছিলাম না, চা খাচ্ছিলাম আমরা যে দোকানটায় দাঁড়িয়ে, আসার পথে আজকে ওখানে দোকানটা আমরা দেখতেই পেলাম না। মানে ওই দোকানের কোনো স্পটই নেই ওখানে। বেশ অবাক লাগলো অ্যাকচুয়ালি। যাওয়ার দিন 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আমরা, দিয়ে তখন থেকে কিছু খাওয়া হয়নি। খুব চা খেতে ইচ্ছা করছিলো, বিস্কুট কিছু খাইনি, পেটে জন্মাচ্ছিল। মানে কাঁদিতেও দাঁড়াতে পারিনি, দিয়ে এইখানে এসে চা খেয়েছিলাম। একমাত্র ওই দোকানটাতেই চা খেয়েছি আমরা গোটা রাস্তা থেকে। দোকানটা তো দেখলাই তোমরা, সেখানে দেখালাম, বেশ ভালো মাচা টাচা করে সব কিছু করা ছিল। তো আসার সময় এখন দোকানটা দেখতেই পেলাম না, দোকানটা এখন নামও নিশান নেই এখন। মানে যদি ভেঙে দিয়েও থাকে, কিছু তো একটা অবশেষ দেখা যাবে যে হ্যাঁ ভেঙেছে বা উঠিয়ে নিয়ে গেছে। আমরা ওখানে কিছু দেখতেই পেলাম না। রানিংয়ে ছিলাম, ভাবলাম দোকানটা দাঁড়াবো যদি দেখি, তো মানে সুযোগ হলে জল টল খাওয়ার জন্য, একটু পিটটান করার জন্য। তো ওখানে তো দোকানে দেখতেই পেলাম না, দাঁড়ালামও না। ক্যামেরাটাও ওই সময় অন ছিল না, অন করতে পারিনি। মানে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি দেখে। তো যাই হোক, এখন দূরে দেখেন দাঁড়ালাম, একটু জল টল খাবো, পিটটান করবো, 10 মিনিটের রেস্ট নেবো জাস্ট, দিয়ে বেরিয়ে যাবো। টাইম আমাদের হাতে চলছে, একদম নিয়মের বাইরেই বলতে পারবো না। আমরা যে টাইম ধরে চলছি সেই টাইমের থেকে বেশি এগিয়ে চলছি আমরা। তো বেরিয়ে যাবো এক্ষুনি, চলো। সো হোয়ার উই আর মুর্শিদাবাদ। জাস্ট মুর্শিদাবাদ এন্ট্রি করলাম। মুর্শিদাবাদ এন্ট্রি করলাম কী করে জানো? এই যে ভোটের প্রচারের যে নামগুলো লেখা আছে না, এই যে ইউসুফ পাঠান, অদিত চৌধুরী, নির্মল সাহা, এটা দেখে বুঝতে পারলাম। কারণ এতক্ষণ তো অন্যান্য নাম দেখছিলাম, জাস্ট হঠাৎ করে দেখছি কী ব্যাপার ইউসুফ পাঠান, তারপরে অদিত চৌধুরীর নাম চলে আসলো। আমি কি চার খারাপ, বোলপুরে তো হয় না। বোলপুর তো অ্যাকচুয়ালি বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূমের তো আলাদা ছিল। এখানে এন্ট্রি করে এটা দেখেই বুঝতে পারলাম যে আচ্ছা মুর্শিদাবাদ এন্ট্রি হয়ে গেছি আমরা। তো আমরা এখন আছি রামনগর বলে যে ঘাট বলে যে প্লেস আছে, সেই প্লেসে আমরা জাস্ট এন্ট্রি করলাম। তখনই বুঝতে পারলাম যে তার মানে মুর্শিদাবাদ, কারণ রামনগর শেষ, তারপরেই তো বোলপুর স্টার্ট হয়ে যায়, বোলপুর ডিস্ট্রিক্ট। তো ওটা দেখেই বুঝতে পারলাম যে আমরা রামনগর পৌঁছে গেছি এবং মুর্শিদাবাদে এন্ট্রি করে গেছি। সবই হচ্ছে, মুর্শিদাবাদের রাস্তার কাজগুলো কেন হচ্ছে না? ওই কি সুন্দর রাস্তার কাজ হচ্ছে, দেখলাই তো তোমরা, দেখালাম। এদিককার রাস্তাগুলো যদি একটু কাজ করায় ভালো হয়। এমনি ঠিকই আছে, একটু যেমন সব জায়গায় রাস্তা এখন চওড়া করছে, এরকম একটু রাস্তা চওড়া করবে, একটু ভালো করে টিউ করে দেবে, করবে আস্তে আস্তে। আস্থা আছে, ভরসা আছে, কিন্তু আমাদের কাজই করতে হবে। গিয়ে কাল থেকে সবাইকে যে যা নিজের মতো অফিস কাজে ছুটতে হবে। সামনে ডাম্পারটা যাচ্ছে, ধুলো উড়াচ্ছে খুব। কেন? সো হোয়ার উই আর কাঁদি, এই কাঁদি বাস স্ট্যান্ড সিগনালে এখন দাঁড়ালাম। কাঁদি ধবে মাত্র 2টো বাজছে, খিদে কিন্তু এখনো পাইনি আমাদের। হালকা হালকা লাগিয়েছে কিন্তু অতটাও কিছু লাগেনি। তো আমরা কাঁদি স্টপেজ নিচ্ছি না, একবারে ডাইরেক্ট ভাবছি। বুঝতে পারিনি, আচমকাই গর্তটা চলে এসছে এইটা। তো আমরা কাঁদি স্টপেজ নিচ্ছি না, সিধা গোকর্ণ দাঁড়াবো ভাবছি। তো ওই জন্য এখানে আর কোনো দাঁড়ানোর সিন নাই, সোজা বেরিয়ে যাব। কাঁদি সেই জোড়া পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম। এখান থেকে রাস্তা ভালো, আর কোনো অসুবিধা নেই। লোকজন ভুটভাট করে ঢুকিয়ে দিচ্ছে সব এদিক ওদিক থেকে, কোনো সিগন্যাল দেখানো নাই, কিছু নেই। বিষ্ণুপুর তো বহরমপুরে হবে, কোনো একটা বিষ্ণুপুর হবে এটা।
চলো এখন গোকর্ণ গিয়ে দাঁড়াবো, ওদিকে আর দাঁড়াচ্ছি না। বহরমপুর আর মাত্র 10 মিনিটের রাস্তা। রাস্তা খুবই খারাপ, মানে এইগুলো কি হয়েছে রাস্তায় কে জানে। এ দেখো রাস্তার মিডিলে না এরকম করে গোটা রাস্তা একেবারে মানে গোকর্ণ থেকে শুরু করে এরকম সব কেটে কেটে রেখে দিয়েছে। এটা আখের রস দেখতে পেয়েছি, এখন আখের রসটা খাবো। এখানে অর্ডার দিলাম, 1 গ্লাস করে আখের রস খাবো, দিয়ে এখন বেরোবো বহরমপুর থেকে রওনা। সিগন্যালের জন্য ঠিকই আছে, সিগন্যাল মানা ভালো, কিন্তু অতিরিক্ত মানা খুব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। সো বহরমপুর, আমরা বহরমপুর ঢুকে গেছি, জাস্ট এন্ট্রি করলাম, কাকড়াঘাট স্টেশনটাও ক্রস করলাম। এখান থেকে ডান দিক নিয়ে নেবো, বহরমপুর পৌঁছে গেছি। আর মোটামুটি 3 কিলোমিটার বহরমপুর। এটা হচ্ছে সেই উত্তরপাড়া মোড়, এখান থেকে বহরমপুর চলে যাবো। কি হলো, সবাই দাঁড়িয়ে আছে কেন? যাবো তো আমরা এইদিক। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। সবই হলো, কিন্তু কিছু করার নেই। আজকের দিনটা যদি ওখানে স্টে করতে পারতাম তাহলে খুব ভালো হতো। ইচ্ছা ছিল আজকের দিনটা স্টে করার, দিয়ে সোমবার দিন সকালে চেক আউট করে আসা দিয়ে অফিস ধরতাম, কিন্তু কিছু এমার্জেন্সি কারণে চলে আসতে হলো। যে ছিল বন্ধুটা, ওরও কিছু কাজ পড়ে গেল, তো রাত্রেবেলায় কলকাতা ফিরে যেতে হবে। হঠাৎ করে বাড়ি বহরমপুরে কিছু কাজ আছে, কাজ সেরে হঠাৎ করে কলকাতা ছুটতে হবে, তো আমাকেও চলে আসতে হলো।
ওরে বাবা রে, গঙ্গার কি অবস্থা! ভালোই জল বেড়েছে। নিউজে দেখছিলাম তিস্তার অবস্থা সে আবার আগের বারের মতো খারাপ হয়ে গেছে। তো আর সব থেকে বড় ব্যাপার, আমি এখন দার্জিলিং গেছি। আমার দার্জিলিং ব্লগে তো তোমরা দেখেছো তিস্তা বাজার দিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলাম, যেই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম আসার পথে, সেই রাস্তাটা এখন জলের তলে। আমি সেখানকার ভিডিওগুলো দেখছিলাম আর ওই নিউজ দেখছিলাম। তো যার সাথে গেছিলাম দার্জিলিং রাইডে, তাদেরকে তখন বলছিলাম, ওরাও তো দেখে অবাক। ওরাও বলছে হ্যাঁ রে, এর কী অবস্থা! যে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই বাজারের উপর দিয়ে, ওই রাস্তা দিয়ে। ভিডিও তো দেখেইছিলে কেমন ভাঙাচোরা সব কিছু, পরিবারিতে জমি মিটে গেছিলো। কী করা যাবে, সব উপরওয়ালার দেন। এখন এখানে তার কিছু হাত নেই, মানুষের কিছু করারও নেই। যেটা হওয়ার সেটা হবে। বা এখানে লেখা আছে এখানে বাস দাঁড়াবেন না, আর বাসটাকে এখানেই দাঁড় করে দিল। এই তো হচ্ছে বাঙালি। এইসব না করলে কি আর হয়? দিন কি আর চলে তাহলে, তাই না বলো? নম্বর খিদা পাইতেছে। তো আমাদের প্ল্যান হলো যে আমরা কোনো কোথাও খাবো না, 1 প্লেট করে বিরিয়ানি নিব, নিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম পুরো আরাম করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় সবাই মিলে আবার দেখা করবো। এটাই প্ল্যান হলো এখন আমাদের। তো আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, এখন সোজা বেরিয়ে যাবো। দেখি, ইচ্ছা ছিল গোড়বাজার হাজি থেকে নেওয়ার, তো দাদা বলছে যে হাজির খাবে না, এখানে একটা ভালো ইয়ে আছে গির্জার মোড়ে, চার্চের ওখান থেকে নিবে। খাবারটা তো দিতে হবে আগে। আজকে রবিবার, টুবাইদার তো অফিস বন্ধ, না টুবাইদার সঙ্গে এখানে দেখা করে নিতাম একবার। আর একটা তোমাদের ফ্রেন্ডসের একটা দাদা আছে, দাদাটার অফিস এখানেই, এইখানেই থাকে দাদাটার অফিস। দাদাটার সঙ্গে একদম দেখা করে নিতাম। দাদা এদিকে দাঁড়াই। ও আচ্ছা। চিকেন চিকেন। চলো ভাই, বাড়ি পৌঁছে গেছি, নিজের এলাকাতেও চলে এসেছি। আর ভাল লাগছে না, পুরো একদম পাক্কা 3টে বাজতে 2:58। বহরমপুর এন্ট্রি করে গেছি হচ্ছে 2:45-এর দিকে। ওই গোড়বাজার পুলিশ, সরি, ব্রিজ ক্রস করলাম, গির্জার মোড়ে দাঁড়ালাম, ওখানে খাবার নিলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই বাইকওয়ালা তখন থেকে এদিক ওদিক সাপের মতো কেটে বেড়াচ্ছে। সেই বিল্ডিংটা 1-2 বছর ধরে হচ্ছে, এখনও চলছে বিল্ডিংটা। কী যে বিল্ডিং করছে! এখানে বন্ধুটাকে নামিয়ে দেবো, দিয়ে আমি চলে যাবো আমার বাড়ির দিকে। এর সঙ্গে রাত্রেবেলায় দেখা করবো আবার। ওকে নামিয়ে দিয়ে আসি পাড়ার মোড়ে। আচ্ছা, বাড়ির ওখানে নামিয়ে দেবো? হ্যাঁ, আচ্ছা। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। নাম তো তুই, আমি ঠিক করে নিচ্ছি। হুম, আরে হেলমেটটা দে, আমি ঠিক চলে যাবো। হ্যাঁ, চললাম, আসছি। গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমো। হ্যাঁ, আমি ঠিক বেরিয়ে যাবো, চললাম।
চলো ভাই, this is done. আমি আমার বাড়ির দিকে এখন রওনা দিয়ে দেবো। গাড়ি মনে হচ্ছে হালকা হয়ে গেল, ডবল গাড়ি করছিলাম তো, আজকে সিঙ্গেল চলছি, এখন অনেকটা হালকা লাগছে। রিল্যাক্স, হ্যাপি রিল্যাক্সেশন তো কাটিয়ে আসলাম, এবার কাল থেকে আবার কাজের ধকল। দেখি আগস্ট মাসে আবার যাওয়ার কথা হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি সবাই টাইম হয়ে যায়, ফাইনাল হয়ে যায়, তাহলে আগামী আগস্টে আবার যাব। টার্গেট নিব 15 আগস্টে কী বার পড়ছে দেখবো, সেই হিসাব করে প্ল্যানটা করব। তাহলে সবার দুদিনের ছুটি দরকার নেই, একদিন করে ছুটি করলেই হয়ে যাবে সবার, সেই হিসাবে প্ল্যানটা বানাবো। এখন যাই দেখি কী ব্যাপার, রাস্তায় এত জল দিচ্ছে কেন? ওরে ছি ছি, এ রে আমাদের এদিকে সব রাস্তা কেটে ফেলে দিয়েছে, তো রাস্তা কেটে দিয়েছে। বাহ বাহ বাহ, পুরো কেটে উঠানোর কি দরকার? এটা গভর্নমেন্ট এরিয়া তো, সব সব কেটে ভেঙে উঠিয়ে দিয়েছে সব। ভাই দুদিন বহরমপুর ছিলাম না, তো বহরমপুরকে পুরো চেঞ্জ করে দিল একেবারে, রাস্তা ফাস্তা সব কেটে উড়িয়ে দিয়ে একেবারে। চলো সবাইকে টাটা বাই বাই, এখানেই আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগ। আগামী দিনে আবার কবে কোথায় ঘুরতে যাবো কোনো ঠিক ঠিকানা নেই, যখন ঘুরতে যাবো তখন আবার ব্লগ আসবে, আপডেট। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, তোমাদের এরকম করে ভালোবাসা দরকার, ঠিক আছে? রাস্তায় আমাকে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়, স্পেশালি থ্যাঙ্কস টু নীলু আর রূপ, আমাদের নীলাদ্রি আর রূপ। তো ওরা আমাকে খুব সাপোর্ট করে, ওরা স্পেশালি ওরা দুজন খুবই সাপোর্ট করে, ওরা দুজন ইভেন্ট ওরা মানে বলে যে কিরা কোথাও ঘুরতে যাচ্ছিস না, কোথাও ঘুরতে ঘুরতে যা, বা কোনো ব্লগ ফ্লগ দিয়ে, বা এমনি ডেলি ব্লগ কর, এমনি নর্মাল রাস্তায় ঘুরে যাচ্ছে সেটাও ব্লগ কর। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, আমি সত্যি বলতে গেলে ওদেরকেও বলি সেটা, যে সকাল থেকে সারাদিন কাজের মধ্যে চাপে প্রেশারে, তারপর নিজের বিজনেস সামলে হয়ে ওঠে না আর যে একটু ক্যামেরাটা হাতে তুলে এরকম করে করব। কোথাও ঘুরতে ঘুরতে গেলে সামনে কি ঝড় হচ্ছে নাকি, ধুলোয় ভর্তি একেবারে। যাই হোক, ঠিক আছে, তো এই হলো ব্যাপার, আর কিছু বলার নেই। চলো টাটা বাই বাই, গুড বাই, সি ইউ, দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা সবাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই, মেন চাই ওটাই আমার দরকার আগে। চলো টাটা বাই বাই।